উনি স্থাপন করেছে কে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তার মানে ওনার আল্লাহর প্রতি ওই বিশ্বাস, আল্লাহর প্রতি ভালোবাসা থাকার কারণে আল্লাহর প্রতি ভালোবাসা থাকার কারণে গাদ্দারি করে কার সাথে? আমি কোরআন এবং হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে পার্লামেন্টে বলেছি তারা হলো গাদ্দার। তারা কি? ধরেন আমি তারেক রহমানের লাগে গাদ্দারি করলাম, তাহলে আমি ক্ষমা পাওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমা দেওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু আল্লাহর সাথে যদি আমি গাদ্দারি করি কোনো ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? ওই দল, আমি এতদিন বলি নাই, যে সমস্ত দলের এই দল যারা করেন মসজিদের ইমাম, তাদের পিছনে নামাজ হয় না, তাদের পিছনে কি হয় না? আমি কিন্তু টিভিতে বলতেছি, কিন্তু কথাটা কোথায় বলতেছি? আমার এটা কিন্তু টিভিতে কাস্টিং হবে। যে সমস্ত ইমামরা ওই দলটা করেন তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। কারণ কি? এটা কে বলে? এটা কোরআন এবং হাদিস বলে, আমি বলি না কিন্তু। কারণ কি? একজন মুনাফিক হবে, মুনাফিকের স্থান আল্লাহ দিয়েছে জাহান্নামের সর্বশেষ স্থান, কাফেরের নিচে। কোথায়? আপনারা বোঝেন নাই, আপনার তো এই ব্যাপারে জ্ঞান আপনার নাই। জন্য একজন মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বশেষ স্তর, কাফেরের নিচে। কার নিচে? বোঝেন নাই? হাসরের মাঠে কাফেররা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কোথায় যাবে? কিন্তু এই মুনাফিকদের স্থান হবে ওই জাহান্নামীদের নিচে জাহান্নাম। তাইলে যদি কোনো মসজিদের ইমাম যদি ওই দলটা করেন, তাহলে আপনার স্থান হবে জাহান্নামের সর্বশেষ স্তরে, এবং তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আমি কিন্তু পৃথিবীর সব আলেমরা আমার কথা শুনবে, কিন্তু মনে রেখে। আমি কিন্তু বলছি, আমি যে কথাটা বলছি, এই যে গুজরাটের এই অডিটোরিয়াম, এটা কিন্তু মিডিয়াতে যাচ্ছে। সারা পৃথিবীর যত আলেম আছে সকল আলেম কিন্তু এটা শুনবে, এবং তারা কিন্তু, আমি যদি মিথ্যা হই তাহলে কি মিথ্যা প্রমাণিত করবে না? করবে না? করবে না? তা আমি জেনে শুনে কি এই কথাটা বলবো? আমি আপনাদের কাছে আজকে চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ, ওই দলটা যে করবেন, আমি বারবার রিপিট করতেছি, ওই দলটা যারা করবেন, যারা কোরআন দিয়ে দুনিয়া কামাইতে চান, আল্লাহ বলছেন কোরআনের আয়াত, আল্লাহ বলছেন যারা আমার কোরআনকে, আমার দ্বীনকে বিক্রি করে, যারা দুনিয়া কামাই, দুনিয়া লালায়িত, দুনিয়া আকাঙ্ক্ষিত, দুনিয়া চান, তাদের জন্য পৃথিবীতে শাস্তি এবং আখিরাতে কঠিন শাস্তি হবে। এটা কার আয়াত? কোরআনের আয়াত। তারেক রহমান কিন্তু বিএনপি বিক্রি করে, কোরআন বিক্রি করে ক্ষমতা আসে নাই, আসে? কিন্তু উনি তার পার্লামেন্টে, আমাদের মহা পার্লামেন্টে এই প্রথম কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি টাঙাইছে, উনি স্থাপন করেছে কে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তার মানে ওনার আল্লাহর প্রতি ওই বিশ্বাস, আল্লাহর প্রতি ভালোবাসা থাকার কারণেই আল্লাহর প্রতি ভালোবাসা থাকার কারণে উনি কালেমা তাইয়্যিবা পিছনে কারণে উনি কোনো বলছে জান্নাত, এটা লাগাইলে জান্নাতে দেবেন বলছে? তার মানে কি? ওনার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। কার ভালোবাসা আছে? আর তারা ওই দল, আমি তাদের ম্যানিফেস্টো করেছি, তাদের ম্যানিফেস্টোতে আল্লাহ, রসুল, ইসলাম বলতে কোনো শব্দ নাই, একটা শব্দ নাই। আর আপনাকে বলে কি? জান্নাত দিবে। পার্লামেন্টে তারা ৭৭ জন বক্তব্য দিচ্ছে, ৭০ জন বক্তা, তাদের বক্তব্য কোথাও কোরআন এবং হাদিস দিন সম্পর্কে একটা উচ্চারণ করে নাই। আমি যেদিন বক্তব্য দিয়েছি পার্লামেন্টে, তার পরের দিন মুজিবুর রহমান নামে তাদের এক বক্তা, এক নেতা আছে, সে কোন রকম ল্যাব দিয়ে গেছে, তারপর দিন কথা বলেছে।
আমি আবার বলি, আমার কথাটা আপনারা কানে নেন। যে সমস্ত মাদ্রাসা এবং মসজিদে এই দলটা করেন, যদি আল্লাহর ভয় থাকে আপনাদের ভিতরে, তাহলে এই দলটা ছেড়ে দেন। যদি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর সাথে গাদ্দারি না করেন, তাহলে এই দলটা ছেড়ে দেন। আপনি যদি এটা বিক্রি করে পৃথিবী কামাইতে চান, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও এইগুলো শেষ, ওইগুলো শেষ। সেজন্য আমি সবার কাছে আহ্বান করছি, আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমাদের অন্তরে আল্লাহর স্থান। কার স্থান? কিন্তু আল্লাহকে নিয়ে কোনো ব্যবসা করা যাবে না। যারা ব্যবসা করেন তারা দুনিয়া শেষ, আখিরাতও শেষ। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। আমি শুধু এদেশের ধর্মপ্রাণ মুসলমানকে যারা ধোকা দেয়, আর ধোকা দিবেন না। এতদিন আমি নিজে ব্যক্তিগতভাবে একজন মুসলমান হিসেবে আপনাদেরকে আমি মহব্বত করতাম, কিন্তু আপনারা যখন আল্লাহর সাথে ধোকা দিলেন, তারপর থেকে আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। সবাইকে এলাকা শান্ত রাখার জন্য, কোনো বিতর্কমূলক কোনো অশান্তি তৈরি এলাকায় এরকম কোনো কাজে আপনাদের আমারও দলের নেতা কর্মীদেরকে আহ্বান করছি, কেউ এইসব কাজে যাবেন না। এলাকার সবার সহাবস্থান বিরাজ করবেন। সবাইকে নিয়ে আমরা আমাদের সুন্দর এই সুযোগ শুরু করবো।